সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় 4 এর কাঠামোগত প্রশ্ন। আজকে আমরা কাঠামোগত প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আলোচনা করব চতুর্থ শ্রেণী। চলো দেখো, গণিতে বলেছে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। ক নম্বরে রয়েছে ভাজ্য ও ভাজক কাহাকে বলে। খ নম্বর বলেছে সংখ্যাটি নির্ণয় করো। আর গ নম্বর প্রশ্নটি বলছে সংখ্যাটির 25 গুণ কত। একেবারে সহজ অঙ্ক। দেখো, প্রথমে বলেছে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 ভাগশেষ 10 পাওয়া যায়। তাহলে 34 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে, আগে দেখো 34 দিয়ে ভাগ করলে কোন সংখ্যা, এখানে সংখ্যাটা দেওয়া নাই, ভাগ করলে বলেছে ভাগফল 3 আর ভাগশেষ পাওয়া যাবে 10। তাহলে আমরা জানি এইটা হচ্ছে ভাজ্য, এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাগফল, এখানে বলা হয় এটাকে বলা হয় ভাগশেষ। এখানে কিন্তু আমাকে বলে দেওয়া আছে ভাগফল 3 আর ভাগশেষ 10 আর 34 দিয়ে ভাগ করলে, তার মানে আমরা সংজ্ঞা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। তাহলে 34 দিয়ে ভাগ করলে তার মানে 34 ভাজক, আর কোন সংখ্যাটা এটা হচ্ছে ভাজ্য। তার মানে এই খ নম্বরে সংখ্যাটি নির্ণয় করতে আমাকে ভাজ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে ক নম্বর প্রশ্ন বলেছে ভাজ্য ও ভাজক কাকে বলে। দুইটার সংখ্যা একেবারেই সহজ। তাহলে দেখো সমাধান ক নম্বর বলেছে ভাজ্য। তাহলে ভাজ্য কি বললাম, যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য। তাহলে আমরা লিখব যে সংখ্যাকে ভাগ, আমি মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে দেখো লিখলাম যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে, ভাজ্য বলে। এখন বলেছে আমার ভাজক কাকে বলে। তাহলে ভাজক যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। তার মানে যেটা আমরা লিখলাম 34 দিয়ে যদি ভাগ করি তাহলে যে সংখ্যাটা সেটা ভাজক, এটা কি ভাজ্য, এটাকে বলা হয় ভাজক। আর এটা কি ভাগফল, আর যা থাকবে তা কি ভাগশেষ, এখানে ছিল ভাগশেষ 10, ভাগফল ছিল 3। তাহলে যে সংখ্যাকে বা যে সংখ্যা দিয়ে বা যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক, আর যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য। আর ভাগ করার পর যে ফল পাওয়া যায় সেটাকে বলা হয় ভাগফল, আর যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় কি ভাগশেষ। তাহলে আমরা ভাজ্য এবং ভাজক কাকে বলে সেটা জানলাম। এখন বলেছে সংখ্যাটি নির্ণয় করো। তার মানে সংখ্যাটি কি ভাজ্য, সংখ্যাটি কি ভাজ্য। তাহলে খ নম্বর আমরা লিখি যদি ভাগশেষ থাকে বা ভাগ অঙ্কের নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাজ্য নির্ণয় সূত্রটা কি সেটা লিখলেই আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি 34 দিয়ে ভাগ করতে, তার মানে ভাজক কত দেওয়া আছে 34, ভাগফল কত দেওয়া আছে ভাগফল 3, ভাগশেষ কত দেওয়া আছে
ভাগশেষ 10। তাহলে কি নির্ণয় করব? সংখ্যাটি নির্ণয় করব। তো সংখ্যাটি মানে কি? ভাজ্য। সংখ্যাটি মানে ভাজ্য। তাহলে আমরা নির্ণয় করব ভাজ্য বা সংখ্যাটি। তাহলে লিখব আমরা জানি কি জানি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে কি বের হবে? এই সংখ্যাটি বের হবে, অর্থাৎ ভাজ্য বের হবে। তাহলে আমরা মানগুলো বসে দেই। দেখো ভাজক 34 গুণিতক ভাগফল 3 আর ভাগশেষ 10। তাহলে যদি আমরা গুণ করি 3 3 4 12 2 হাত থেকে 1 3 3 9 একে 10 102 গুণ 34 আর 3 গুণ করলে 102, তার সাথে 10 যোগ। তাহলে কত হবে? 0 আর 2 যোগ করলে 2, 1 আর 0 করলে 1 1 112। তাহলে সংখ্যাটি কত? 112। এটাই হচ্ছে উত্তর। এখন গ নম্বর বলেছে, গ নম্বর একেবারে সহজ। দেখো গ নম্বর বলেছে সংখ্যাটির 25 গুণ কত? তাহলে ক নম্বরে আমরা কত পেলাম? সংখ্যাটি হচ্ছে 112। তাহলে আমরা লিখব গ নম্বর খ হতে পাই সংখ্যাটি হলো 112। তাহলে সংখ্যাটির 25 গুণ। তাহলে অতএব সংখ্যাটির 25 গুণ। তাহলে সমান সমান 112 গুণ 25। তাহলে যদি গুণ করি 112 গুণ 25, তাহলে দেখো 5 5 এ 10, 10 এর 0 হাত থেকে 1, 5 একে 5 একে 6, 5 একে 5, 1 কাটা 4 যদি কোনো 4, 2 একে 2, 2 একে 2। তাহলে আমরা যোগ করি 0, 6 আছে 10, 10 0 হাত থেকে 1 6 7 8 আর 2। তাহলে কত হবে? 2800। তাহলে 2 8 0 0। তাহলে এটাই হলো আমাদের অঙ্কের কি উত্তর। তাহলে এটাই হলো আমাদের অঙ্কের উত্তর। তাহলে আমাদের উত্তর 2 8 0 0। এটাই হলো আমাদের। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আর নয়, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।